আচ্ছা, যাই হোক, আমি সরাসরি সেই জায়গাটাতে চলে যাই যেখান থেকে আমি এগুলো আপনাদেরকে প্রতিদিন দেখাই। যেমন একটা বিষয় হচ্ছে কি, আজকে কয়েকটা ডায়লগ থেকে আমরা শুরু করি, যে কথা বলতে গেলে আমাদের যে যে ডায়লগের প্রয়োজন হয়, তেমন কিছু ডায়লগ আমরা একটু দেখব, যেগুলোতে আমরা কথা বলতে পারি না। যেমন কাস্টমার কেয়ারে বা একটা ফোন কিনতে গিয়েছেন, সেখানে যার সাথে আপনার কথা হচ্ছে, আপনি কিভাবে কথাটা শুরু করবেন? হুম আমাদের তো একটা সিস্টেম থাকবে, তাই না? যে শুরু করতে গেলে কিন্তু আমরা প্রথমে সালাম দিতে হয়, তারপর হচ্ছে আমাদের তার কাছে প্রশ্ন করতে হয়। তো দেখেন, এখানে একটা কনভারসেশন অন। এ বলছে কি হ্যালো, এ এবং বি। এ বলছে হ্যালো, হ্যালো মানে কি ওহে, আমরা সবাই এটা জানি। তো বি বলছে ক্যান আই স্পিক টু মিস্টার রাফি প্লিজ, আমি কি জনাব রাফির সাথে কথা বলতে পারি? আচ্ছা, এ বলছে ধরুন, আচ্ছা আপনি পারবেন, দেখছি উনি ভিতরে আছেন কিনা। হ্যাং অন, অর্থাৎ আপনি একটু অপেক্ষা করুন। দেখেন, এই যে হ্যাং অন অর্থ কি, এটা কিন্তু ইনফর্মাল একটা শব্দ। হ্যাং অন অর্থ হচ্ছে অপেক্ষা করুন। প্লিজ আই উইল সি ইফ শি ইজ ইন। দেখেন, বলছে হ্যাং অন, একটু ধরে রাখুন বা অপেক্ষা করুন। প্লিজ আই উইল সি, আমি দেখব, ইফ শি ইজ ইন, তিনি ভিতরে আছেন কিনা। বি বলছে কি ওকে ঠিক আছে। এ বলছে সরি, হি হ্যাজ জাস্ট গন আউট। এই পিয়ন সে ভিতরে দেখে এসে বলল কি, যে দুঃখিত, এইমাত্র উনি বাইরে গেছেন। দেখেন, এইটুকের ইংলিশ কি হবে? এইমাত্র উনি বাইরে গেছেন। হি হ্যাজ জাস্ট গন আউট। এই গো মানে হচ্ছে যাওয়া, আর এইমাত্র বাইরে গিয়েছে, এটা কোন টেন্স বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইমাত্র তিনি বাইরে গিয়েছেন, অর্থাৎ হি হ্যাজ জাস্ট গন আউট, এইমাত্র তিনি বাইরে গিয়েছেন। বি আবার প্রশ্ন করছে, উনি কখন ফিরবেন? হোয়েন উইল হি রিটার্ন, উনি কখন ফিরবেন? হোয়েন উইল হি রিটার্ন। এ বলছে তিনি কিছু বলে যাননি। এ বলছে তিনি কিছু বলে যাননি, এর ইংরেজি ট্রান্সলেশনটা কি হয়? হি হ্যাজেন্ট টোল্ড এনিথিং। হি, ওয়ালাইকুম আসসালাম আপা, হাউ আর ইউ? ওকে। আচ্ছা আচ্ছা, টুডে I have started the class late. I have started only few minutes ago, 2 or 3 minutes ago. Okay, it's your favor. Yes, it's your good luck. It's your good luck. আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে উনি কখন ফিরবেন, এটার ইংলিশ কি হয়? হোয়েন উইল হি রিটার্ন। উনি কখন ফিরবেন, হোয়েন উইল হি রিটার্ন। হ্যাঁ, আমরা সবাই পার্টিসিপেট করব। তো বলছে যে উনি সন্ধ্যায় ফিরবেন। উনি কি করবেন? উনি সন্ধ্যায় ফিরবেন। আচ্ছা, আমরা এখানে, হ্যাঁ, ইন দা ইভিনিং, কি বলবো এখানে? হি উইল রিটার্ন ইন দা ইভিনিং, তিনি সন্ধ্যায় ফিরবেন। যদি বলা হয় তিনি কখন খাবেন, তখন কি হবে? তিনি কখন খাবেন? হ্যাঁ, ইয়েস, ওয়েন। হোয়েন উইল হি ইট বলবো, ইটেন বলবো না। হোয়েন উইল হি, হ্যাঁ, হোয়েন উইল হি ইট। একটা জিনিস মনে রাখবো, দেখেন, আমরা অনেকে বলে ফেলি হোয়েন হি উইল ইট। কখনো এটা বলবেন না। আমি আগে একটা ক্লাসে বলেছিলাম, প্রশ্ন করতে গেলে এই WH যে ওয়ার্ড গুলো, এর পরেই কিন্তু আপনাকে অক্সিলারি ভার্ব দিতে হবে। কি দিতে হবে বলেন? হ্যাঁ, আমরা কিন্তু ভুলেও কখন এটা বলবো না হোয়েন হি উইল, আমরা বলবো হোয়েন উইল। হুম, হ্যাঁ, হ্যাঁ, কোশ্চেন মার্কটা আগে আসবে, এটা আমাদেরকে, হুম, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোশ্চেন মার্কটা কিন্তু আগে আসবে। কি বলছে? কখন, কখন ক্লাস শুরু হয়? হোয়েন ডাজ দ্য ক্লাস স্টার্ট, কখন ক্লাস শুরু হয়। আচ্ছা, তারপর আমি যদি বলি তুমি কখন ভাত খাও, হোয়েন ডু ইউ ইট রাইস। তুমি কখন, তুমি কখন অফিসে যাও? অফিস। আচ্ছা, আমরা সিরিয়াল মেইনটেইন করে কথা বলি। প্রথমে দেখতে পাচ্ছি হাসনা আপা রয়েছেন, প্লিজ আপনি একটু বলবেন এখানে WH ওয়ার্ড দিয়ে আমরা যে বাক্যগুলো বলছি, বাক্যগুলো একটু আমরা মুখে মুখে জাস্ট প্র্যাকটিস করলে এক একজনে 5টা করে বলবো। হাসনা আপা শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করেন তো প্লিজ। আমাদের এই প্র্যাকটিক্যাল জায়গাটায় আসতে হবে, এখান থেকে কথা না বললে কিন্তু হবে না। হ্যাঁ, আপনি মিউট করে রাখবেন, দেখি আমরা সিরিয়ালি একটু কথা বলি। হাসনা আপা শুনতে পাচ্ছেন? একটু আসলে না শুনতে পারলে কিন্তু আমার সমস্যা লাগবে, খুব খুব কষ্ট হবে, কারণ আমি সিরিয়াল মেইনটেইন করতে চাচ্ছিলাম। আপা, আমি কয়েকবার আপনাকে ডেকেছি, দেখেন এখানে আমি হোয়েন দ্বারা এই যে কেবল একটা জায়গা দেখাচ্ছিলাম। ক্লাসটা হচ্ছে অবজার্ভ করব, আগামী নেক্সট ক্লাস থেকে স্যার আমি প্রেজেন্টেশন দেই। আচ্ছা, ঠিক আছে, প্রেজেন্টেশন না, জাস্ট এটা আমি প্রশ্ন করতেছিলাম যেগুলো শিখাচ্ছি। আচ্ছা, তাহলে পরবর্তীতে আপা একটু আনমিউট করবেন প্লিজ, হোসনেরা আপা। আমরা
সরাসরি কিছু প্রশ্ন করতে চাচ্ছি, যেমন তুমি কখন বাজারে যাও, হোয়েন। ইয়েস, হোয়েন ডু, আমরা একটা দো দিব, হ্যাঁ একটা ডু দিব, হোয়েন ডু ইউ গো টু বাজার। ইয়েস। তুমি কখন মসজিদে যাও? তুমি কখন ফজরের নামাজ পড়ো? ইয়েস, হোয়েন ডু ইউ পারফর্ম ইউর ফজর প্রেয়ার। তুমি কখন নাস্তা করো? ব্রেকফাস্ট। এটাকে যদি আমি পাস্ট ফর্মে বলি, তুমি কখন নাস্তা করেছিলে? ইয়েস, এই জায়গাটা আমাদের ধরতে হবে। আর যখন যদি বলি তুমি কখন নাস্তা করবে, হোয়েন উইল ইউ ব্রেকফাস্ট। হোয়েন উইল ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট। তুমি কখন নাস্তা, হ্যাঁ। আচ্ছা, তারপর যদি বলি তুমি কখন ব্যায়াম করবে, এক্সারসাইজ। যদি বলা হয় তুমি কখন ঘুমাবে, আচ্ছা তুমি সেখানে কখন যাও, সেখানে যাও, আচ্ছা হোয়েন ডু ইউ গো দেয়ার। ইয়েস, হোয়েন ডু ইউ গো দেয়ার। তো বলছে আমি সেখানে বিকেল বেলায় যাই। স্যার, আমি সেখানে বিকেলে যাই না স্যার, আই গো দেয়ার এট দ্য ইভিনিং, আফটারনুন। ইয়েস, আই গো দেয়ার এট দ্য আফটারনুন। তো বলছে মিনা কখন টিভি দেখে, মিনা কখন টিভি দেখে। ইয়েস, হোয়েন মিনা ওয়াচ টিভি, মিনা কখন টিভি দেখে। তো বলছে মিনা রাতে টিভি দেখে, মিনা রাতে টিভি দেখে। হুম, মিনা ওয়াচিং টিভি এট নাইট। যদি বলা হয় ব্যাংক কখন খোলে, এটা কি হবে? ব্যাংক কখন খোলে, হোয়েন ডু দ্য ব্যাংক ওপেন ওপেন। তো বলছে ব্যাংকটা 9টায় খোলে, ব্যাংক 9টায় খোলে। হুম, ইয়েস, ব্যাংক ব্যাংক ওপেন এট 9 AM। হ্যাঁ, AM PM টা খেয়াল রাখবেন। তো বলা হচ্ছে, হ্যাঁ যাই হোক, স্লিপ অফ দ্য টাং। বলছে সে কখন গোসল করে, হোয়েন, হ্যাঁ যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমাদের অবশ্যই ডু বা ডাজ ব্যবহার করতে হবে। হোয়েন ডাজ শি টেক এ বাথ, হ্যাঁ হোয়েন ডাজ শি টেক হার বাথ। তো বলছে সে সকাল 10টার সময় গোসল করে, এটা কি হবে? এট 10 AM। দেখেন একই সঙ্গে দুইটা জিনিস আমরা শিখতে পারছি, প্রশ্ন করা এবং উত্তর দেওয়া। তো বলছে তোমার বাবা কখন বাড়ি ফেরে, হোয়েন, ইয়েস, হ্যাঁ তাহলে বলছে আমার বাবা বিকাল 5টার সময় বাড়ি ফেরে। আচ্ছা, আমরা হোয়েন থেকে এবার একটু হোয়ারে চলে যাব। হোয়ার শব্দের অর্থ হচ্ছে কোথায়। হোয়ার শব্দের অর্থ হচ্ছে কোথায়। তো বলছে যে, হ্যাঁ হ্যাঁ একটু বাড়িয়ে দেন, আমি তো এখানে বাড়াই দিয়েছি অলরেডি, 100-এ 100 করা। আচ্ছা, তো বলছে তুমি কোথায় যাও, হ্যাঁ তুমি কোথায় যাও, হোয়ার ডু ইউ গো। আচ্ছা আচ্ছা, বলছে তুমি কোথায় যাও, হোয়ার ডু ইউ গো, হোয়ার ডু ইউ গো। তুমি তুমি কোথায় ঘুমাও, তুমি কোথায় চাকরি করো, হোয়ার ডু ইউ, হোয়ার ডু ইউ ডু ইউর জব, ডু মানে এখানে করা। আচ্ছা, তুমি কোথায় খেলা করো, ইয়েস, হোয়ার ডু ইউ প্লে। তো বলছে আমি মাঠে খেলা করি, কি হবে? আই প্লে ইন দা ফিল্ড। আমি মাঠে খেলা, হ্যাঁ আমি মাঠে খেলা করি না, নেগেটিভ, তখন কি হবে? আই ডোন্ট প্লে ইন দা ফিল্ড। বলছে আমি বিকেলে মাঠে খেলা করি না, তখন কি হবে? আই ডোন্ট প্লে ইন দা ফিল্ড ইন দা আফটারনুন, আই ডোন্ট প্লে ইন দা ফিল্ড ইন দা আফটারনুন। বলছে যে তুমি কখন নাস্তা করো, হোয়েন ডু ইউ, বলছে আমি সকালে নাস্তা করি, আমি সকালে নাস্তা করি, ইন দা মর্নিং। মর্নিং এর আগে ইন দা মর্নিং হবে। আই টেক মাই ব্রেকফাস্ট ইন দা মর্নিং।
হ্যাঁ, তো আমি সকালে নাস্তা করি না, আই ডোন্ট ইন দা মর্নিং। ইন দা মর্নিং অ্যাট হবে না, তো এই জায়গাটা আমরা এভাবে মনে রাখবো। এভাবে মনে রাখবো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য ডু বা ডাজ বরাদ্দ রয়েছে, পাস্ট টেন্সের জন্য ডিড আছে, আর ফিউচার টেন্সের জন্য উইল আছে, উইল। হ্যাঁ, ফিউচার টেন্সের জন্য কি এসে যায়? হ্যাঁ, ফিউচার টেন্সের জন্য এসে যায় হচ্ছে উইল, শ্যাল বা উইল। আমরা এটা একটু মনে রাখবো যে ফিউচার টেন্সের জন্য, হ্যাঁ, ফিউচারের চিহ্ন হচ্ছে শ্যাল উইল। আচ্ছা, তো আমরা হয়ার এর ভিতরে ছিলাম, দেখেন আমি যে হয়ার বলছি, আসলে কি এটা হয়ার হবে? এটা গত ক্লাসে দেখিয়েছিলাম। ইয়েস, এটা বলতে হবে অয়ার, অয়ার। হুম, প্রোনাউন্সিয়েশনটা কিন্তু শেষ হয়নি, আমি এটা আবারও আজকে কন্টিনিউ করব। আমরা হোয়েন বলছি, নো, এটা জাস্ট ওয়েট এ বিট, এটা উচ্চারণ করতে হবে হচ্ছে ওয়েন। হুম, এটা উচ্চারণ করব ওয়েন, ওয়েন, এখানে হওয়া না বলে আমরা অ বলবো, ও বলবো। আচ্ছা, তো দেখেন যে ডায়লগটা বলছিলাম। আচ্ছা, এখানে বলছেন উনি কখন ফিরবেন, সেই ডায়লগের পরবর্তী অংশটা হোয়েন উইল হি রিটার্ন। আমি এই যে হঠাৎ করে ডাব্লিউএইচ এ চলে গেলাম, এর কারণটা হচ্ছে আমরা অনেকে বলি হোয়েন হি উইল রিটার্ন। এটা বিভিন্ন জব পরীক্ষায় কিন্তু এটা আসে প্রশ্ন। এখানে চারটা অপশন দেওয়া থাকে, এ বি সি ডি, এই চারটা অপশন। তো এই অপশনগুলোতে এখানে এই বাক্যটা এলোমেলো করে লেখা থাকে, তার ভিতরে যে কোনো একটা সঠিক থাকে। তো আমরা দেখবো যে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে এখানে অক্সিলারি ভার্ব আসবে। হোয়েন হি উইল রিটার্ন এটা না বলে আমরা বলবো হোয়েন উইল হি রিটার্ন। এটা দেখবেন ক্লাস ক্লাস 4-5-এও কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেন আছে, সেখানে এগুলো থাকে। এখানে হোয়েন এর পরে কিভাবে আমরা ডাব্লিউএইচ এর পরে এই ওয়ার্ড গুলো ব্যবহার করব। উনি কখন ফিরবেন, হোয়েন উইল হি রিটার্ন। উনি কখন, উনি কখন খাবেন, হোয়েন উইল হি ইট। উনি কখন রাতের খাবার খাবেন, হোয়েন উইল হি টেক ডিনার, ডিনার। আচ্ছা, তো তিনি কিছু বলে যাননি, এইটুকের অংশ কি হবে? হি হ্যাজেন্ট টোল্ড এনিথিং, হি হ্যাজেন্ট টোল্ড এনিথিং। তো বলছে দয়া করে উনাকে বলবেন আমাকে কল ব্যাক করতে। এই বি, এই এ, হুম, এই গেটম্যানকে বি বলে চলে যাচ্ছে যে আমি তো চলে যাচ্ছি, তো উনি যখন অফিসে ফিরবে উনাকে বলবেন আমাকে কল ব্যাক করতে, প্লিজ টেল মি টু কল মি ব্যাক, প্লিজ টেল মি টু কল। দেখেন আমি এই টেলকে কিন্তু আমি টেল বলতে বলেছিলাম, আমরা সেই উচ্চারণগুলো ধরে রাখবো। হুম, হুম, টু টু কল মি ব্যাক, টকে আমরা ঠ বলবো। আচ্ছা, তারপর বলছে হ্যাঁ অবশ্যই, ইয়েস অফ কোর্স, ইয়েস অফ কোর্স এই শব্দটা ব্যবহার করবেন, হ্যাঁ অবশ্যই। আমাকে কেউ যদি বলে যে স্যার আজকে ক্লাস নিবেন, আমি অনেক সময় লিখি ইয়েস অফ কোর্স, ইয়েস অফ কোর্স। হ্যাঁ আমি অবশ্যই ক্লাসটা নিব। হ্যাঁ, আমরা কিন্তু অনেক সময় এটা ইউজও করে থাকি। হ্যাঁ, একটা বিষয় মনে রাখবেন যে কোনো কিছু ইউজ না করলে কিন্তু ফিউজ হয়ে যায়। ইউজ না করলে, হুম, ইউজ না করলে কিন্তু এটা হ্যাঁ, মনে রাখবেন যে কোনো বিষয়, জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস, এগুলো যে যত ব্যবহার করবে, যে যত চর্চা করবে। দেখেন এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমি বলি না, হ্যাঁ, একবার এই ইত্যাদিতে দেখিয়েছিল হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানে যে ঢাকা শহরের একজন বাদাম বিক্রেতা, তিনিও কিন্তু অনর্গল ইংলিশে কথা বলছেন। তো তাকে, হ্যাঁ দেখেছেন নিশ্চয়ই। তো এই বাদাম বিক্রেতাকে প্রশ্ন করা হয়েছিল যে হাউ ইজ ইট পসিবল, হাউ ক্যান ইউ টেল ইংলিশ অল দ্য টাইম ফ্লুয়েন্টলি লাইক দ্য নেটিভ স্পিকার। তো উনি বলেছিলেন যে আই হ্যাভ বিন প্র্যাকটিস স্পিকিং ইংলিশ ফ্রম মাই চাইল্ডহুড, ফ্রম মাই স্টুডেন্ট লাইফ। হুম, হ্যাঁ চাইল্ডহুড বলছিল, অর্থাৎ ও বলছিল আমি দারিদ্র্যের কষাঘাতে পড়াশোনাটা চালিয়ে যেতে পারিনি, কিন্তু আমি ছোটবেলা থেকে আমার এই ইংরেজি শেখার যে একটা শখ, এটা কিন্তু আমি ছাড়িনি। তো সে কিন্তু বাদাম বিক্রি করছে বাট ইন ইংলিশ। তার কিন্তু ড্রেসটাও ঠিক সেই মাপের, আমরা যারা যারা খেয়াল করেছিলাম অনুষ্ঠানটা দেখেছিলাম। তো এইটা, এটা এখান থেকে কি বোঝায়? বাদাম বিক্রেতা যদি ইংলিশে কথা বলতে পারে, আপনি আমি কেন পারবো না? আমরা মাস্টার্স কমপ্লিট করে, অনার্স কমপ্লিট করে বড় বড় চাকরি করতেছি, আর সামান্য ল্যাঙ্গুয়েজটা পারবো না? অবশ্যই পারবো, অবশ্যই। হ্যাঁ, এই কনফিডেন্সটা থাকলে দেখবেন একদিন আপনি ইংলিশে কথা বলা শিখে গেছেন। তো বলছে দেখেন, হ্যাঁ এটা রবিন, ইয়েস দিস ইজ রবিন, দিস ইজ রবিন। অনুগ্রহপূর্বক আপনি কে বলছেন? আমরা এটা কিন্তু ফোনে অনেক সময় বলি, আননোন নাম্বার থেকে ফোন আসলে অনুগ্রহপূর্বক আপনি কে বলছেন, হু ইজ স্পিকিং প্লিজ, হু ইজ স্পিকিং প্লিজ। এই বাক্যটা গঠনের, হ্যাঁ, এই বাক্যটা একটু মনে রাখবেন, এই প্লিজ অ্যাডভার্ব, এটা শেষেও দেওয়া যায়, প্রথমেও দেওয়া যায়। এভাবে বলতে পারেন প্লিজ হু ইজ স্পিকিং,
প্লিজ, হু ইজ স্পিকিং। আমার তো বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, আমার আননোন নাম্বার থেকে ফোন আসলে অনেক সময় ইংলিশেও এটা বলা হয়ে যায়, তো আসলে অপর প্রান্তে সে তো ইংলিশটা নাও বুঝতে পারে। তখন আমি আবার, হ্যাঁ, তখন আমি বাংলায় বলি যে কে বলছেন, হু ইজ স্পিকিং প্লিজ, হু ইজ স্পিকিং প্লিজ, অথবা প্লিজ হু ইজ স্পিকিং। হুম, এটা কিন্তু এইভাবে বলতে হবে। আপনার ফোন নাম্বার কত, আপনার ফোন নাম্বার কত, হোয়াটস ইউর ফোন নাম্বার। হুম, আপনি কোন নাম্বারে ডায়াল করেছিলেন, হোয়াট নাম্বার ডিড ইউ ডায়াল। দেখেন বাক্যটা একটু গঠনটা খুবই সহজ, এই যে হোয়াট নাম্বার ডিড ইউ ডায়াল। হোয়াট নাম্বার ডিড ইউ ডায়াল, আপনি কোন নাম্বারে, এই যে এখানে পাস্ট টেন্সে হয়ে গেল, এই জন্য এখানে ডিড ব্যবহার করা হয়েছে। আপনি কোন নাম্বারে ডায়াল করেছিলেন, হোয়াট নাম্বার। হ্যাঁ, হ্যাঁ, এই যে মনে আছে আপনার, লাম লেম ল তাম তেম ত। হুম, ল লে লাম তাম তেম ত, মনে রাখবেন লাম লেম ল তাম তেম ত, এগুলো হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, এই ছন্দগুলো মনে রাখতে হবে। আমি একটা টেন্সের ছড়া বলেছিলাম আপনাদের, মনে আছে? এটা আমি বলবো আবারও, একটা বাক্যের ভিতরে একটা ছড়ার ভিতরে টেন্সটা রয়েছে। যাই হোক, তো বলছে তুমি কোন নাম্বারে ডায়াল করেছিলে। আমি যদি এটা প্রেজেন্ট ফর্মে বলি, তুমি কোন নাম্বারে ডায়াল করো, তাহলে হোয়াট নাম্বার ডু ইউ ডায়াল। ইয়েস, ডু, তখন ডেট কেটে দিয়ে ডু দিতে হবে। আমি যদি বলি, আমি যদি এটা বলি তুমি কোন নাম্বারে ডায়াল করবে, তুমি কোন নাম্বারে, ইয়েস, হোয়াট নাম্বার উইল ইউ ডায়াল। তো বলছে অনুগ্রহপূর্বক একটি মুহূর্ত, জাস্ট এ মোমেন্ট প্লিজ। আমি অনেক সময় অনেকে, হ্যাঁ আমি হ্যাঁ আমি, হোল্ড অন প্লিজ, এটাও ঠিক। আমি অনেক সময় অনেককে লিখি জাস্ট এ মোমেন্ট, জাস্ট এ মোমেন্ট প্লিজ, জাস্ট এ মোমেন্ট প্লিজ, অনুগ্রহপূর্বক লাইনে থাকুন। হোল্ড অন, এই যে দেখেন আপা যেটা বলেছে, হোল্ড অন দ্য লাইন প্লিজ, হোল্ড অন দ্য লাইন প্লিজ। তারপর বলছে আমি পরে কল ব্যাক করব, আই উইল কল ব্যাক লেটার, আই উইল কল ব্যাক লেটার, আমি পরে কল ব্যাক করব। আমাকে কেউ যদি ফোন করে, আমি ইংলিশে অনেককে উত্তর দেয় যে আই উইল কল ব্যাক লেটার, নাও আই এম ইন দ্য ক্লাস, নাও আই এম ইন দ্য ক্লাস। আপনারা কেউ লিখবেন নাও আই এম ইন দ্য অফিস, নাও আই এম ইন দ্য স্কুল, নাও আই এম ইন মাই ওয়ার্ক, আই উইল কল ব্যাক লেটার, আই উইল কল ব্যাক লেটার, আমি পরে কল করব। আপনি কি কোনো মেসেজ দিতে চান, এই যে দেখেন আমি একটা উডের ব্যবহারের আপনাদের ক্লাস নিয়েছিলাম, উড ইউ লাইক টু লিভ আ মেসেজ। হ্যাঁ, সম্মান করে। এবং আরেকটা বিষয় মনে রাখবেন, নেটিভ স্পিকার বা যারা ইংরেজ, মানে খুব একেবারে খোদ ইংরেজ যারা সাদা চামড়ার, এরা কিন্তু প্রচন্ড ভদ্র, যে কোনো কথা ভদ্রতার সাথে বলে এরা। তো এখানে কি বলা হচ্ছে যে আপনি কি মেসেজ দিতে চান, উড ইউ লাইক টু, উড ইউ লাইক টু লিভ এ মেসেজ, হ্যাঁ, অথবা উড ইউ লাইক টু গিভ এ মেসেজ, আপনি কি কোনো মেসেজ দিতে চান, অনুগ্রহপূর্বক। হ্যাঁ বলুন প্লিজ। হুম, এখানে ধন্যবাদ, লিপিকা দিদিকে অনেক ধন্যবাদ। এইভাবে মাঝে মাঝে, না, আমি বুঝাই দিচ্ছি, হ্যাঁ আমি বুঝিয়ে দিচ্ছি। যখন বুঝতে না পারবেন আমাকে প্রশ্ন করবেন, আমি কিন্তু প্রশ্ন করা খুব ভালোবাসি, কারণ প্রশ্ন না করলে শেখা যায় না। মানুষ জিজ্ঞাসু থেকে জ্ঞানী হয়, জিজ্ঞাসা করতে হয় এটা কি ওইটা কি। বাচ্চারা যেমন বলে না, আমাদের ভাষাটা শিখতে আসলেও কিন্তু মুখ খুলতে হবে। লিপিকা দিদিকে অনেক ধন্যবাদ। তো এখানে লিভ কেন হলো, এখানে এই যে মেসেজ দিতে চান, আমরা তো মনে করছি গিভ মানে হচ্ছে দেওয়া, কিন্তু এখানে লিভ হলো কেন। তো দেখেন, হ্যাঁ একদমই ঠিক, এই লিভ মানে হচ্ছে ত্যাগ করা, অর্থাৎ আপনি কি আপনার ফোন থেকে মেসেজটা ছাড়তে চান, উড ইউ লাইক টু লিভ দ্য মেসেজ। এই লিভ বললেও হবে, গিভ বললেও হবে। দেখেন আমরা বলেছিলাম, আমি আপনাদের একটা ক্লাসে, এই ভাষাটা হচ্ছে একটা সাহিত্য, লিটারেচার, ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য। তো এই সাহিত্য কিন্তু অনেক ভাবে বলা যায়। অনেকে দেখ, একদমই ঠিক, দেখবেন একটা রচনা এসেছে ছাত্র জীবন, স্টুডেন্ট লাইফ, আমাদের সময় এটা প্রায় আসতো, বাংলায় আসতে পারে, ইংরেজিতেও আসতে পারে। তো এই ছাত্র জীবন রচনাটা, মনে করেন আমাদের 9-10 এই রচনায় ছিল হচ্ছে 20 মার্ক। এখন 20-এর ভিতরে কেউ 17-18 পাইতো, আবার কেউ 9-10-5-6 পাইতো। কিসের জন্য? কারণ লেখার তারতম্যের জন্য। হ্যাঁ, লেখার তারতম্যের জন্য। তো এখানেও কিন্তু আপনি লিভ না দিয়ে গিভ দিলেও আপনাকে কেউই কেটে দিতে পারবে না। কিন্তু এটা হচ্ছে একটা ভালো ইংলিশ, উড ইউ লাইক টু লিভ দ্য মেসেজ, আপনি কি মেসেজ দিতে চান। হ্যাঁ, তো দেখুন অনুগ্রহপূর্বক আমি কি একটি মেসেজ দিতে পারি, ক্যান আই লিভ এ মেসেজ প্লিজ। ক্যান আই লিভ এ মেসেজ প্লিজ, অনুগ্রহপূর্বক আপনার ডাক নামটি বলেন। তো মনে রাখবেন যে ক্যান আই আস্ক দ্যাট ইওর নেম কল্ড প্লিজ, অথবা নিক নেম বলা যায়, নিক নেম, নিকনেম। সে বলছে আপনি কি তাকে আমাকে কল ব্যাক করতে বলবেন, ক্যান ইউ আস্ক হিম, আস্ক হিম টু কল মি ব্যাক, টু কল মি ব্যাক, আপনি কি তাকে কল ব্যাক করতে বলবেন। বলছে প্লিজ স্পিক মোর স্লোলি,
স্পিক মোর, আরো কিছু বলুন, ধীরে ধীরে। হ্যাঁ, আরো ধীরে বলতে বলছে যে আপনি যা বলছেন আমি সেটা এখন বুঝতে পারছি না, একটু ধীরে বলবেন, তাহলে এটা আমার জন্য বুঝতে সুবিধা হবে। হুম। আচ্ছা দেখেন, তারপর এখানে কি বলছে যে ধীরে বলতে বলুন। আচ্ছা জাস্ট ওয়েট। আচ্ছা যাই হোক, তো এখানে আমরা এই যে যেমন একটু মুহূর্ত অপেক্ষা করুন, জাস্ট এ মোমেন্ট প্লিজ, জাস্ট এ মোমেন্ট প্লিজ। আচ্ছা যদি কারো কথা বলার প্রয়োজন হয় একটু মিউট করে রেখে যান। তো বলছে যে জাস্ট এ মোমেন্ট প্লিজ, একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন। জাস্ট এ ওয়েন্ট, আর জাস্ট ফর ওয়েট, এটা বলতে পারবেন। অনুগ্রহপূর্বক লাইনে থাকুন, হোল্ড দ্য লাইন প্লিজ। আচ্ছা, হোল্ড দ্য লাইন প্লিজ। আমি গত একটা ক্লাসে আপনাদেরকে কয়েকটা রুল দেখিয়েছিলাম যে কিভাবে আমরা এই রুলগুলো ব্যবহার করে কথা বলি। যেমন সো দ্যাট সেখানে ছিল, তারপর ছিল হচ্ছে কি ছিল বলেন তো, কয়েকটা রুলের ভিতরে কারো কি মনে আছে? যেমন একটা ছিল হচ্ছে টু টু এর ব্যবহার ছিল, তারপর আরো কি কি ছিল। এগুলো কিন্তু মনে রাখতে হবে, প্রত্যেকটা রুল শিখালে সেখান থেকে কিন্তু আমাদেরকে ফিডব্যাক নিতে হবে। নাথিং বাট এর একটা রুল আপনাদেরকে দেখাবো। নাথিং বাট, নাথিং বাট এর অর্থ হচ্ছে আর কিছুই না। যেমন দুনিয়ার জীবন, দুনিয়ার জীবন একটা পরীক্ষা ছাড়া আর কিছুই না। লাইফ ইজ, বা লাইফ ইন দা আর্থ ইজ নাথিং বাট এ টেস্ট। আমরা অনেক সময় বলি না যে জীবন কিছুই না, এটা কয়েকটা মুহূর্ত, কয়েকটা ঘন্টা, কয়েকটা বছরের সমষ্টি। সাহিত্য আমাদের সমাজের প্রতিচ্ছবি ছাড়া আর কিছুই না, খুব ভালো একটা কথা। শরৎচন্দ্র, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, তারপর হচ্ছে পল্লী কবি জসিমউদ্দিন, এরা যে সাহিত্যগুলো লিখে দিয়ে গেছে, এগুলো কিন্তু আমাদের সমাজের প্রতিচ্ছবি, আমাদের সমাজের প্রতিচ্ছবি। তো বলছে যে লিটারেচার ইজ নাথিং বাট দেয়ার রিফ্লেকশন অফ আওয়ার সোসাইটি। আল্লাহর সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারি না। উই ক্যান ডু নাথিং, এই দেখেন কত সুন্দর ব্যবহার, উই ক্যান ডু, আমরা করতে পারি, নাথিং কিছুই না। উই ক্যান ডু নাথিং বাট উইদাউট দ্য হেল্প অফ আল্লাহ, আমরা আল্লাহর সাহায্য ছাড়া কিছুই করতে পারি না। আল্লাহর একটি হুকুম ছাড়া আহ কোনো অর্ডার হয় না বা কোনো কিছুই হয় না। দ্য সোল ইজ নাথিং বাট দ্য অর্ডার অফ আল্লাহ, অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া আত্মা কিছুই করতে পারে না, মানুষ কিছুই করতে পারে না। তো এটা হচ্ছে নাথিং বাটের একটা ব্যবহার দেখিয়েছি, নাথিং বাট। আচ্ছা এরপর একটা রুল দেখাচ্ছিলাম গত ক্লাসে, আমি সেখান থেকে বের করি, আমরা ধারাবাহিকভাবে একটু দেখব। নাথিং বাটের পরে একটা রুল ছিল, যেমন হ্যাভিং এ হার্ড টাইম। এটা কি কারো মনে আছে? হ্যাভিং এ হার্ড টাইম, কঠিন, কঠিন মনে হওয়া, যে কঠিন সময়। হ্যাঁ, যেমন বলছে তোমার সাথে সময় কাটানো আমার জন্য কঠিন মনে হচ্ছে। আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম স্পেন্ডিং উইথ ইউ। বিষয়টি ব্যাখ্যা করা আমার জন্য কঠিন মনে হচ্ছে। আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম এক্সপ্লেইং দ্য ইস্যু। আই এম হ্যাভিং আ হার্ড টাইম এক্সপ্লেইন দ্য ইস্যু। আচ্ছা এরপর একটা রুল, এরপর একটা রুল দেখিয়েছিলাম, আই হ্যাভ ডিসাইডেড টু, অর্থাৎ আচ্ছা এটা আমি আনছি না, একটু পরে দিচ্ছি। বলছি যে আই হ্যাভ ডিসাইডেড টু, কোনো কিছু সিদ্ধান্ত না, একটু শুনবেন। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, আমি ইংরেজি শেখার, হুম, আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। আমি আমেরিকায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমি ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। এরপর একটা দেখবো ক্যান নট বাট। ক্যান নট বাট এর অর্থ হচ্ছে না করে পারি না। ক্যান নট বাট এর অর্থ হচ্ছে না করে পারি না। যেমন হ্যাঁ, এটা মনে রাখবেন, বলা হচ্ছে বাংলা বাক্যের শেষে না করে পারি না, না খেয়ে পারি না এমন থাকলে সাব, ইয়েস, এমন থাকলে হ্যাঁ সাবজেক্ট প্লাস ক্যান নট বাট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন আমরা ভাত না খেয়ে পারি না, কি হবে? উই ক্যান নট বাট, এখানে ভুলেও আমরা ইটিং দিব না, ভার্বের বেস ফর্ম বসবে, মনে রাখ। হ্যাঁ, সাবজেক্ট প্লাস ক্যান নট বাট, সাবজেক্ট প্লাস ক্যান নট বাট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আচ্ছা, যেমন আমি বই না পড়ে থাকতে পারি না, আই ক্যান নট বাট রিড দ্য বুক। আমি ভোরে ঘুম থেকে না উঠে থাকতে পারি না, আই ক্যান নট বাট আর্লি ইন দ্য মর্নিং, ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি তার সাথে ফোনে
কথা না বলে থাকতে পারি না, আই ক্যান নট বাট টক উইথ হিম ওভার মোবাইল ফোন, ওভার টেলিফোন। এটা মনে রাখবেন, ওভার হবে, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখেন একটা প্রশ্ন যদি করা হয়, ডু ইউ দিয়ে করব, ডু ইউ অথবা উড ইউ, ডু ইউ অথবা উড ইউ, তুমি কি আমার জন্য একটা সিট রাখবে? Could you please, can you take me a seat? সিট। তুমি কি এখন ভাত খাবে? উড ইউ প্লিজ? Would you please, do you eat rice? ইট রাইস। তুমি কি এখন ইংরেজি শিখবে? Can you learn English? ক্যান ইউ লার্ন Oh, ইংলিশ? হুম। দিতে হবে না can? এখানে ক্যান দিতে পারেন, উড দিতে পারেন, ডু দিতে পারেন, প্রশ্ন করতে গেলে এখানে আপনি যেটাই দিবেন। মডাল ভার্ব দিলে বেশি ভালো হয়, ক্যান, কুড, উড। আচ্ছা, এরপর দেখেন স্কেয়ার্ড অফ মানে হচ্ছে ভয় পাওয়া। স্কেয়ার্ড, হ্যাঁ, ভয় পাওয়া। যেমন আমি ইংরেজি বলতে ভয় পাই, আই এম স্কেয়ার্ড অফ, I'm scared of English. অফ স্পিকিং ইংলিশ, হ্যাঁ এখানে স্পিকিংটা দিতে হবে, আই এম স্কেয়ার্ড অফ স্পিকিং ইংলিশ। আমি সাইকেল চালাতে ভয় পাই, আমি সাইকেল চালাতে ভয় পাই, হ্যাঁ এখানে বলছে আই এম স্কেয়ার্ড অফ ড্রাইভিং আ বাইসাইকেল। রাইড দিতে হবে, হ্যাঁ এখানে বাইসাইকেল চালানো হচ্ছে বা কোনো কিছু চালানো, ছোটখাটো গাড়ি, সেখানে রাইড দিতে হয়, রাইড। আমি নদীতে সাঁতার কাটতে ভয় পাই, I'm scared to swim in the river. ইয়েস, আই এম স্কেয়ার্ড অফ সুইমিং ইন দ্য রিভার, সুইমিং, সুইমিং, এটা দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে স্কেয়ার্ড অফ মানে হচ্ছে ভয় পাই। এরপর একটা রুল, I না সুইমিং, দেখেন এইসব বানানগুলোতে এই অক্ষরগুলো কিন্তু দ্বিত্ব হয়ে যায়, ডাবল হয়ে যায়। যেমন সুইম বানানটা হচ্ছে SWIM, আর এর পরে আবার মিং হবে MING। অর্থাৎ সুইমটা মানে এমটা ডাবল হয়ে যাবে, দ্বিত্ব দুইবার হবে, SWIMMING, সুইমিং, সুইমিং, মনে রাখবেন, হ্যাঁ। এই ধরনের কিছু কিছু শব্দ আছে, আমি একসময় দেখাবো যে ডাবল হয়ে যায় কখন। এরপর একটা রুল দেখবো, ও আইএনজি হবে, সুইমিং, SWIMMING, সুইমিং, আইএনজিটা হবে প্রত্যেকটা জায়গায় ওখানে। স্কেয়ার্ড অফ সুইমিং, স্কেয়ার্ড অফ ইটিং রাইস, স্কেয়ার্ড অফ রাইডিং মোটরসাইকেল, স্কেয়ার্ড অফ রাইডিং বাইসাইকেল, এরকম। এরপর হচ্ছে টু টু এর ব্যবহার, দেখবেন এগুলো কিন্তু আমরা ডিগ্রি লেভেলে, অনার্স লেভেলে, ইন্টারমিডিয়েট আমাদের ছিল টু টু এর ব্যবহার, আইদার অর এর ব্যবহার, নাইদার নর এর ব্যবহার, বিং এর ব্যবহার, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তো বলছে টু টু, টু টু শব্দের অর্থ হচ্ছে এতই যে, টু কয়েকটা ডট ডট ডট, তারপর হচ্ছে টু, সাবজেক্ট প্লাস স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব। যেমন সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, সে এতই দুর্বল সে হাঁটতে পারে না, হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। আচ্ছা, বলা হচ্ছে সে এত মোটা যে দৌড়াতে পারে না, হি ইজ টু ফ্যাট টু রান, সে এতই বোকা যে এই বিষয়টা বুঝতে পারে না, too full টু to আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। আচ্ছা, সে এতই জ্ঞানী যে এই বিষয়টা জানে না, না সে এতই বোকা যে এই বিষয়টা জানে না, হি ইজ টু ফুল, full হুম, to, uh, uh, টু আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার, বা ডোন্ট ইনফর্ম দিস ম্যাটার। এরপর একটা হচ্ছে কোনো বাক্যে বা কোনো কথা করবই করব, যাবই যাব, গত ক্লাসে দেখিয়েছিলাম এই রুলটা। সেটা হচ্ছে আমি কোনো কাজ অবশ্যই করব, মানে দেখবো বা খাবো বা যাব, এমন থাকলে আমরা মাস্ট ব্যবহার করি। যেমন আমি যাবই যাব, গো আই মাস্ট। go. না, এখানে দেখেন আগে ভার্ব দিতে হবে, গো আই মাস্ট, গো আই মাস্ট, আমি যাবই যাব, আমি করবই করব, Go, I must go. ডু আই মাস্ট, ডু আই মাস্ট, হুম, আমি ঘুরতে যাবই যাব, আমি ঘুরতে যাবো। হ্যাঁ, গো আউটসাইড, গো আউটসাইড আই মাস্ট, অথবা গো ট্রাভেল আই মাস্ট। আমি ইংরেজি শিখবই শিখবো। মনে করেন এখানে কেউ বলছে যে স্যার, আমি, রুমা আপা বলে আমাকে, স্যার আমাকে শিখতেই হবে, দ্বিতীয় কোনো অপশন নাই, তো বলছে যে আমি ইংরেজি শিখবই শিখবো, এই ভার্বটা আগে দিতে হবে, লার্ন ইংলিশ আই মাস্ট, হুম, লার্ন ইংলিশ আই মাস্ট, আমি ইংরেজি শিখবই শিখবো। আমি চা খাবই খাবো,
Drink tea I must. ড্রিঙ্ক টি আই মাস্ট। Yeah. আমি আমি ঢাকায় যাবই যাব। Go to Dhaka I must. ইয়েস, গো টু ঢাকা আই মাস্ট। আমি ঢাকায় যাবই যাব। আচ্ছা, এরপর দেখেন, এখনই বিদায় নেওয়ার সময়, এখনই নিজেকে গড়ার সময়, এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। হ্যাঁ, ইট ইজ টাইম টু। হ্যাঁ, এগুলো আমরা কিভাবে করব? ইট ইজ টাইম টু, এখনই বিদায় নেওয়ার সময়। ইট ইজ টাইম টু সে গুড বাই। এখনই নিজেকে গড়া, হ্যাঁ, এখনই নিজেকে গড়ার সময়। ইট ইজ টাইম টু বিল্ড আপ ইউর সেলফ। ইউর সেলফ, ইট ইজ টাইম টু বিল্ড আপ ইউর সেলফ। এখনই সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময়। It's time to that, take the right টেক decision. ডিসিশন, টেক দা Take decision. ডিসিশন। হ্যাঁ, মনে রাখবেন, টেক ডিসিশন। ইট ইজ টাইম টু টেক ডিসিশন। এখনই সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময়। এখনই সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময় নয়। It is not time to. বলেন। It is not time to take the right decision. Right decision. টেক দা রাইট ডিসিশন। আচ্ছা দেখেন, আমি এখানে আপনাদের আরো কিছু প্রশ্ন করব, উইল দিয়ে প্রশ্ন করব। যেমন ফিউচার ইনডেফিনিট টেন্সে যদি বলা হয় আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, কিন্তু এটাকে যদি প্রশ্ন করি আমি কি ভাত খাবো, তখন কিন্তু এখানে হ্যাঁ উইল আই। প্রেজেন্ট টেন্সে যেমন ডু বা ডাজ লাগে, পাস্ট টেন্সে ডিড লাগে, এখানে কিন্তু যেহেতু ডিরেক্ট একটা অক্সিলারি ভার্ব উইল উপস্থিত আছে, এটাকে প্রথমে আনতে হবে। তুমি কি ইংরেজি শিখবে? Will you? হ্যাঁ আমি ইংরেজি, হ্যাঁ আমি ইংরেজি শিখবো। ইয়েস আই লার্ন ইংলিশ। আচ্ছা, এটা আমরা একটু লিপিকা দিদি বলবেন, আর সবাই একটু মিউট রাখি, 1 to 1 করি যেহেতু আজকে কম আছে স্টুডেন্ট। হ্যাঁ, তো কি বললাম যে তুমি কি ইংরেজি শিখবে? উইল ইউ লার্ন ইংলিশ। একজন বলছে যে আপনি বলছেন হ্যাঁ আমি ইংরেজি শিখবো, কি হবে? ইয়েস আই উইল লার্ন ইংলিশ। এগুলো আমার সঙ্গে বলবেন, প্র্যাকটিস করবেন। তুমি কি লিখবে না? ওন্ট ইউ রাইট, ওন্ট ইউ রাইট। তুমি কি খাবে না? তুমি কি খাবে না? Won't you eat? ওন্ট ইউ ইট। তুমি কি খাবে না? তো তারপর বলছে তুমি কি যাবে না? Won't you will go? ওন্ট ইউ গো। তুমি কি লিখবে না? আপনার ওইখান থেকে না, আমার এইখানে সমস্যা, বুঝতে পারছি না, সাউন্ড একেবারে স্লো, কিছু ভালো বোঝা যাচ্ছে না। দেখেন, এই যে আমি তো স্ক্রিন শেয়ার করেছি, আমি তো 100 আমার তো এখানে করে মানে বের হয়ে আবার ঢুকলাম, তাও হচ্ছে আমার সাউন্ড বাড়তেছে না কেন? পারতেছে না। আমি তো এখানে সব দেখেন, এই যে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি অলরেডি, এই যে আমার যে ইয়েটা দেখছেন, এই যে সাউন্ড, মাইক্রোফোনের সাউন্ডটা দেখেন ফুল একেবারে। সমস্যা মনে হচ্ছে, আমরা একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। না আমার তো দেখেন, আমি ওয়াইফাই একেবারে এই যে full সেই নাম্বার। সাউন্ডের সেটিংসে, আমি ঢুকে আপনাদের দেখাচ্ছি। এই দেখেন আমার কথাগুলা এই গ্রিন কালার, এই যে একেবারে ফুল হয়ে যাচ্ছে। আপনারা একজন কথা বলেন, দেখবেন এখানে মাইক্রোফোনে কথাটা উঠে যাবে। এই যে দেখছেন, অবশ্যই। যাই হোক, তো আপনি আরেকবার প্রয়োজনে একটু লিভ নেন। আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছিলাম, তো যেহেতু কম শোনা যাচ্ছে, লিপিকা আপা একটু লিভ নেন, আবার জয়েন করবেন। আচ্ছা, শিলা আপা বলবেন তাহলে, তুমি কি আগামীকাল ঢাকা যাবে? ওই উইল ব্যবহার করে তুমি কি আগামীকাল টুমরো, হ্যাঁ আমি আগামীকাল ঢাকায় যাব। ঢাকা tomorrow. তুমি কি আজ কলেজে যাবে না? Won't you go to college? ওন্ট ইউ গো টু কলেজ টুডে। হ্যাঁ আমি আজ কলেজে যাব। Yes, I will go to college today. তুমি কি আমার সাথে কথা বলবে না? Won't you talk to me? হ্যাঁ আমি তোমার সাথে কথা বলবো। Yes, I will talk to you. তুমি কি এখন নাস্তা করবে? Will you eat breakfast? হ্যাঁ আমি নাস্তা করব। Yes, I will eat breakfast. আমি তোমার সাথে নাস্তা করব। I will eat breakfast with you. তুমি এখন কি করবে? হোয়াট উইল ইউ ডু নাও। What will you do now? আমি এখন ঘুমাবো। I will sleep now. আমি এখন লিখবো। I will write now. আমি এখন ঘুরতে যাব। I will go outside. আমি এখন কবিতা লিখবো। I will read a poem. আই উইল রিড এ পোয়েম। আমি এখন চিঠি লিখবো। I will write a letter. আমি এখন চিঠি লিখবো না।
I want to write a letter. হাউ দিয়ে যদি বলি তুমি কিভাবে ইংরেজি শিখবে, How will you learn English? তুমি কিভাবে চিঠি লিখবে, How will you write a letter? তুমি কিভাবে তাকে ভুলবে। How will forget him? আচ্ছা, তাহলে এগুলো আমরা কি দিলাম হাউ দ্বারা। যদি হু দ্বারা বলি কে ইংরেজি শিখবে, Who learn English? হু উইল লার্ন ইংলিশ, Who will learn English? আমি ইংরেজি শিখবো। I will learn English. তুমি কার সাথে দেখা করবে, With whom will you uh, মিট, মিট মানে সাক্ষাৎ করা। আমি সুমনের সঙ্গে সাক্ষাৎ করব, I will meet Shumon. আই উইল মিট সুমন। আমি সুমনের সঙ্গে সাক্ষাৎ করব না, I won't meet Shimon. সুমন। কে তোমাকে ফোন করবে, Who will call you? হু উইল কল ইউ, সে আমাকে ফোন করবে, He will call me. হি উইল কল মি। কেন তুমি ইংরেজি শিখবে, Why will you learn English? কেন তুমি ইংরেজি শিখবে না, Why won't you learn English? হোয়াই ওন্ট ইউ লার্ন ইংলিশ। তুমি কি চা খেতে, তুমি কি চা খাইতে, Will you drink tea? উড ইউ টেক টি, উড ইউ টেক টি। তুমি কি ফুটবল খেলতে, Would you play football? তুমি কি তাকে চিঠি লিখতে, Would you write him a letter? হ্যাঁ আমি তাকে একটা চিঠি লিখতাম। Yes, I will write a letter. কেন তুমি তাকে চিঠি লিখতে, Why will you write কে সেখানে him a থাকবে, letter? কে সেখানে থাকবে, Who will there? কে সেখানে থাকবে না। Who won't there? তুমি কি ধরনের বই কিনবে, What type of book will you buy? থ্যাংক ইউ। বিভিন্ন ভাবে আমি ডাব্লিউএইচ কোশ্চেন করেছি, আপাকে অনেক ধন্যবাদ। হু, হুম, হট, হোয়ার, আসলে এইভাবে কিন্তু আমাদেরকে পারতে হবে। এইভাবে কিন্তু আমাদেরকে বিষয়টা পারতে হবে, কারণ আমরা যদি কথা বলতে চাই আমরা একটা জায়গায় শুধু স্টেবল থাকবো না, আমাদেরকে বিভিন্ন ভাবে এই বিষয়গুলো। দেখেন আমি অনেক ভাবে প্রশ্ন করেছি, হ্যাঁ প্রত্যেকটা উত্তরই সঠিক হয়েছে। আসলে তখনই ভালো লাগে, তখনই নিজের কাছে সার্থক মনে হয় এইভাবে প্রশ্ন করলে আপনারা যদি পারেন। বিভিন্ন ভাবে আমি প্রশ্ন করেছি, আপনাদেরকে পরীক্ষা নিয়েছি। আচ্ছা যাই হোক, তো এখন রুমা আপার কাছে আসবো। আপা ফ্রি থাকলে একটু আনমিউট করবেন প্লিজ। Yes, sir. আচ্ছা, এখানে আপনাকে টেন্স থেকে শুরু করি, হ্যাঁ তারপরে আমি ডাব্লিউএইচ আসবো আপনার জন্য। আমি গিয়েছি, ভুল বললেন, আই হ্যাভ গন। আমি Oh, প্রেজেন্ট, হ্যাঁ গিয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একটু খেয়াল করবেন একটু। হ্যাঁ, আই হ্যাভ গন, আমি গিয়েছি। তুমি গিয়েছো, you have gone. ইয়েস সে গিয়েছে। He has gone. আমি খেয়েছি, I have eaten. আমি ভাত খেয়েছি। I have eaten rice. আমি খাবারটি খেয়েছি। I have eaten the food. আমি শিখেছি, I have learned. আমি ইংরেজি শিখেছি। I have learned English. আমি ইংরেজি শিখিনি। I won't learn English. আমি জেনেছি, I have known. নন। আমি ক্ষমা করেছি। I have forgiven. তুমি ঢাকায় গিয়েছো, You have gone to Dhaka. হ্যাঁ তুমি খাবারটি রান্না করেছো। You have cooked the food. সে কক্সবাজার গিয়েছে। He have gone to Coxsbazar. তুমি যাওনি, You haven't go. ইউ হ্যাভেন্ট গন, ইউ হ্যাভেন্ট গন। তুমি ব্যাপারটা বোঝোনি, You haven't understood. তুমি কি গিয়েছো, Have you go to হ্যাভ ইউ have you গন, gone? হ্যাভ ইউ গন। তুমি কি খেয়েছো, Have you eat? হ্যাভ ইউ ইটেন। প্রত্যেকটা জায়গায় আপনি Eaten. ভি থ্রি ব্যবহার করবেন, যেহেতু আমরা প্রেজেন্ট পারফেক্ট নিয়ে কথা বলছি, ভি থ্রি হবে। তুমি কি লিখেছো, Have you written? হ্যাঁ আমি লিখেছি। Yes, I have written. আর না আমি লিখিনি। No, I have no written. আই হ্যাভেন্ট রিটেন, আই I হ্যাভেন্ট haven't রিটেন। written. না সে যায়নি। No, she haven't go. কেন Gone, তুমি, gone. কেন তুমি She গিয়েছো, hasn't.
কেন তুমি গিয়েছো? Why did you go? নো, এটা হবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ডিড দিব না, ওটা হচ্ছে পাস্ট টেন্সে গিয়ে ব্যবহার করব ডিড। বলছে হ্যাভ ইউ গন। হুম, হোয়াই হ্যাভ ইউ গন, কেন তুমি গিয়েছো? হোয়াই হ্যাভ ইউ গন, কেন তুমি ঢাকায় গিয়েছো? কেন তুমি ঢাকায় Why গিয়েছো? did you gone to Dhaka? কেন তুমি আমার বিনা অনুমতিতে ঢাকায় গিয়েছো? Why have you gone to Dhaka without my permission? দেখছেন তাহলে বাক্য কিভাবে বড় করা যায়। হোয়াই মানে হচ্ছে কেন, কেন তুমি গিয়েছো। হোয়াই হ্যাভ ইউ গন, কেন তুমি ঢাকায় গিয়েছো। হোয়াই হ্যাভ ইউ গন টু ঢাকা, কেন তুমি ঢাকায় গিয়েছো আমার বিনা অনুমতিতে। হোয়াই হ্যাভ ইউ গন টু ঢাকা উইদাউট মাই পারমিশন। হুম, কেন সে গিয়েছে। Why he has gone? তুমি সাহায্য করেছো। You have হেল্পড, helped. ইউ হ্যাভ হেল্পড, তুমি সাহায্য করনি। You haven't helped. ইউ হ্যাভেন্ট হেল্পড, কি হবে। হ্যাঁ হাসনা আপা একটু মিউট করে রাখবেন প্লিজ। আচ্ছা, তাহলে এখানে কি বলছে যে আমরা প্রেজেন্ট পারফেক্ট, লিপিকা দিদি একটু শুনবেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। বলা হচ্ছে তুমি সাহায্য করেছো, ইউ হ্যাভ হেল্প, তুমি গরিবদেরকে সাহায্য করেছো। লিপিকা দিদি শুনতে পাচ্ছেন? আনমিউট করেন তো এবার। তুমি তাদেরকে আপনার ফোনের ওই যে পাশে যে বাটন আছে না, এই বাটন ফোনের সাউন্ড গুলো একটু বাড়িয়ে দিবেন। হ্যাঁ বলছে যে তুমি সাহায্য, হ্যাঁ লিপিকা দিদির কাছে বলছি। হুম হুম। আচ্ছা তাহলে বলেন যে তুমি সাহায্য করেছো, কি হবে। তুমি সাহায্য করেছো। হুম, ইউ Help. হ্যাভ, হ্যাঁ প্রায় সঠিক হচ্ছে, ইউ হ্যাভ হেল্পড দ্য পুয়ার, ইউ হ্যাভ হেল্পড দ্য পুয়ার। যদি বলা হয় সে রান্না করেছে, হি হ্যাজ কুকড, Has সে রান্না করেনি, হি হ্যাজ নট কুকড। সে ভাত রান্না করেছে, right. সে ভাত রান্না করেনি। He hasn't cooked right. হি হ্যাজেন্ট কুকড রাইস, সে ভাত রান্না করেনি। হুম, আচ্ছা যদি বলা হচ্ছে সে কি ভাত রান্না করেছে, হ্যাজটা প্রথমে নিয়ে আসেন। হ্যাজ হি, Right. হ্যাজ হি কুকড, মনে রাখবেন সব সর্বদা ভার্বের ভি3 দিতে হবে। বলা হচ্ছে হ্যাঁ সে ভাত রান্না করেছে, ইয়েস হি হ্যাজ কুকড রাইস, কুকড রাইস। না সে ভাত রান্না করেনি, Uh, no, no. হি হ্যাজেন্ট কুকড রাইস। যদি বলা হয় কেন সে রান্না করেছে, Why, why he cooked rice? ইয়েস একটু ভুল হয়েছে, হোয়াই হ্যাজ হি কুকড রাইস, হোয়াই হ্যাজ হি কুকড রাইস। Cook. তুমি সকালের নাস্তা করেছো, এটা বলেন ইউ হ্যাভ You, you have টেকেন ইউর ব্রেকফাস্ট, টেকেন ইউর ব্রেকফাস্ট। taken your breakfast. তুমি সকালের নাস্তা করনি, ওই হ্যাভ এর পরে শুধু নট দিতে হবে, ইউ হ্যাভ নট। You taken your breakfast. ইউ হ্যাভ নট টেকেন ইউর ব্রেকফাস্ট। তারপর বলছে তুমি এখনো সকালের নাস্তা কেন করনি, বা তুমি এখনো সকালের নাস্তা করনি। হ্যাভেন্ট ইউ, হ্যাভেন্ট ইউ টেকেন ব্রেকফাস্ট ইয়েট, এখনো ইংরেজি হবে হচ্ছে ইয়েট। তো বলছে Yes, হ্যাঁ আমি সকালের নাস্তা করেছি। yes, I have taken breakfast. ইয়েস আই হ্যাভ টেকেন ব্রেকফাস্ট, না আমি সকালের নাস্তা করিনি। No, I haven't taken breakfast. নো আই হ্যাভেন্ট টেকেন ব্রেকফাস্ট, কি হবে, নো আই হ্যাভেন্ট টেকেন ব্রেকফাস্ট। দেখেন হ্যাভ দিয়ে যত ধরনের বাক্য আছে সবগুলো আমাদেরকে শিখতে হবে। হ্যাভ দিয়ে, কি দিয়ে বলতে হবে, হ্যাভ দিয়ে। হুম, আচ্ছা এরপর আমি একটা জিনিস আপনাদের শেখাতে চাই, টু যুক্ত ভার্ব। আমি একটা ক্লাসে বলেছিলাম ইনফিনিটিভের ব্যবহার, টু প্লাস ভার্ব যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন অর্থাৎ একটা অসমাপ্ত অর্থ দিবে, কিন্তু দ্বিতীয় ভার্ব হিসেবে বসলে তে অর্থ হয়। যেমন কাজটি করা কঠিন, কাজটি করা কঠিন কি হবে, টু ডু দা ওয়ার্ক The word ইজ ডিফিকাল্ট, ডিফিকাল্ট। যদি বলা হচ্ছে ইংরেজি শেখা কঠিন, টু লার্ন ইংলিশ ইজ হার্ড, টু লার্ন ইংলিশ ইজ হার্ড। টাকা সঞ্চয় করা খুব কঠিন, টু সেভ মানি ইজ হার্ড।
টু সেভ মানি ইজ হার্ড। যদি বলা হয় আমেরিকায় যাওয়া খুব কঠিন, টু গো টু আমেরিকা ইজ ভেরি হার্ড। আচ্ছা, যদি বলা হয় ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ, টু লার্ন ইংলিশ ইজ ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে টু যুক্ত ভার্ব, অর্থাৎ কাজটি করা, কাজটি দেখা, সেখানে যাওয়া। কিন্তু এরপর একটা দেখবো আমরা, ভার্বের পর যদি আইএনজি দেওয়া হয় তখন সেটা হয়ে যাবে করে, খেয়ে, যেয়ে বা করিয়া, খাইয়া, যাইয়া এমনটি বুঝাবে। যেমন কাজটি করিয়া, ডুইং দা ওয়ার্ক। অঙ্কটি করিয়া, অঙ্কটি করিয়া, ডুইং দা সাম, ডুইং দা সাম। চিঠিখানা লিখিয়া, ডুইং দা লেটার, ডুইং দা লেটার। আচ্ছা, যদি বলা হয় ফুটবল খেলিয়া, প্লেয়িং ফুটবল না, মনে রাখবেন প্লেয়িং ফুটবল, ফুটবল খেলিয়া। হ্যাঁ, যদি বলা হয় সাহায্য করিয়া, তাদেরকে সাহায্য করিয়া, হেল্পিং দেম, হেল্পিং দেম। যদি বলা হয় কাজটি করিয়া আমি ভাত খাবো, কাজটি করিয়া আমি, ইয়েস, ডুইং দা ওয়ার্ক আই উইল ইট রাইস, ডুইং দা ওয়ার্ক আই উইল ইট রাইস। এই স্ট্রাকচারটা ভালোভাবে একটু শুনবেন যে কাজটি করিয়া আমি ভাত খাবো, তাহলে কাজটি করিয়া, ডুইং দা ওয়ার্ক আই উইল ইট রাইস। যদি বলা হয় ইংরেজি শিখিয়া আমি বিদেশ যাব, তাহলে কি হবে? লার্নিং ইংলিশ, ইয়েস, আই উইল গো টু অ্যাব্রোড। যদি বলা হয় ঘরটি পরিষ্কার করিয়া আমি গোসল করব, ক্লিনিং দ্য রুম, and I will take shower. Shower. এখানে শাওয়ার, ইয়েস আই উইল টেক শাওয়ার। এখানে কেউ ভুলেও আফটার ক্লিনিং বলা যাবে না। আফটার ক্লিনিং মানে হচ্ছে কি, হ্যাঁ, আফটার ক্লিনিং অর্থ হচ্ছে কি ঘরটি পরিষ্কার করার পরে, ঘরটি কিন্তু এখানে হবে কি যে ঘরটি পরিষ্কার করিয়া, ক্লিনিং দা রুম, ক্লিনিং দা ফ্লোর, হ্যাঁ, আই উইল টেক শাওয়ার, Shower. টেক শাওয়ার। আচ্ছা, পত্রিকা পড়িয়া আমরা অনেক কিছু জানতে পারি, রিডিং নিউজ পেপার মেনি থিংস। আচ্ছা, ভাত রান্না করিয়া আমি তোমাকে খাওয়াবো, কুকিং রাইস আই উইল ফিড ইউ। দেখেছেন, তাহলে কথা বলা কিন্তু আমরা শিখে যাচ্ছি এইভাবে। তারপর বলছে যে টিকিট কিনিয়া আমি ট্রেনে উঠবো। আই উইল গেট ইনটু, আই উইল গেট ইনটু ট্রেন, গেট ইনটু মানে হচ্ছে ওঠা, ট্রেন। আচ্ছা, তারপর বলছে নতুন পোশাক পরিয়া আমি ঈদে ঘুরতে যাব। হুম, হ্যাঁ, তাহলে ওয়ারিং নিউ ক্লোথস, নতুন কাপড় পরিয়া আই উইল গো আউটসাইড অন দা ঈদ ফেস্টিভ্যাল। আচ্ছা, তাহলে এগুলো গেল হচ্ছে ডুইং, ইটিং, কুকিং, এরকম ভাবে। আচ্ছা, এরপর আমরা দেখবো সেটা হচ্ছে বিং। বিং মানে হচ্ছে হয়ে, বিং শব্দের অর্থ হচ্ছে হয়ে, বিং মানে হচ্ছে হয়ে। যেমন একজন ডাক্তার হয়ে আমি বাড়ি ফিরবো, বিং আ ডক্টর আই উইল রিটার্ন হোম, আই উইল রিটার্ন হোম। তারপর বলছে একজন শিক্ষক হয়ে আমি ছাত্রদের পড়াবো, বিং আ টিচার, ইয়েস আই উইল টিচ দা স্টুডেন্টস। তারপর বলছে আমি স্মার্ট হয়ে তোমার জীবনে ফিরে আসবো, বিং স্মার্ট, আই উইল রিটার্ন, আই উইল কাম ব্যাক ইন ইউর লাইফ। তারপর বলছে আহ ডাক্তার হয়ে আমি গরিবদের সেবা করব, being a doctor, I will help the poor. বিং এ ডক্টর আই উইল হেল্প দ্য পুয়ার। আচ্ছা, হুম, আমরা একটা ক্লাসে বলেছিলাম পার্টিসিপেলের ব্যবহার। পার্টিসিপেল হচ্ছে মূলত তিন প্রকার, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, আরেকটি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপলটা কেমন হয়, ভার্বের সঙ্গে আইএনজি, মনে রাখতে হবে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে অ্যাজেক্টিভের মতো কাজ করবে, তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলবে। যেমন মেয়েটি কাঁদতে কাঁদতে চলে গেল, মেয়েটি কাঁদতে কাঁদতে চলে, হুম, বলেন হচ্ছে দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে, দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে চলে গেল ক্রাইং। একবার বলতে হবে, ক্রাইং ক্রাইং দেওয়া যাবে না, দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ক্রাইং। লোকটি বা মেয়েটি কাঁদতে কাঁদতে চলে গেল, মেয়েটি নাচতে নাচতে আমার কাছে এসেছিল, দ্য গার্ল
নো, দ্য গার্ল কেম টু মি ড্যান্সিং, এই ড্যান্সিংটা শেষে দিতে হবে, ডান্সিং। আচ্ছা, তারপর বলছে উড়ন্ত পাখিটির দিকে তাকাও, উড়ন্ত পাখিটার দিকে তাকাও, কি হবে? লুক এট দা, লুক, ইয়েস, লুক এট দ্য ফ্লাইং বার্ডস, কি হবে? লুক এট দ্য ফ্লাইং বার্ডস। আচ্ছা, তারপর বলছে যে তারা টিভি দেখে তাদের অবসর সময় কাটায়। আগে এইটুক করবেন, তারা অবসর সময় কাটায়। দে পাস দেয়ার লেজার টাইম, দে পাস দেয়ার লেজার টাইম ওয়াচিং টিভি, ওয়াচিং টিভি, হ্যাঁ, ওয়াচিং টেলিভিশন। আচ্ছা, হ্যাঁ, ঘুমন্ত লোকটিকে ডেকো না। হুম, হ্যাঁ, ডোন্ট কল দ্য স্লিপিং ম্যান, ইয়েস। দেখেন, এরপর আমরা একটা শিখবো যে কোনো ভার্বের আগে ফর যুক্ত করব এবং ভার্বটাকে আইএনজি করব। এটা হচ্ছে ফর যুক্ত প্রেপোজিশন, ফর, আফটার, বিফোর, উইদাউট, বাই, ফ্রম ইত্যাদি। বলছে যাওয়ার জন্য ফর গোয়িং, খাওয়ার জন্য ফর ইটিং, হ্যাঁ, লেখার জন্য ফর রাইটিং, ঘুমানোর জন্য ফর স্লিপিং। তো যদি বলা হয় এই খাটটি ঘুমানোর জন্য, এই খাটটি বা এই রুমটি ঘুমানোর জন্য, দিস রুম ইজ ফর স্লিপিং। এই খাবারটি খাওয়ার জন্য, এই চেয়ারটি বসার জন্য, এই 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 মাঠটি দৌড়ানোর জন্য, দ্য ফিল্ড ইজ ফর রানিং। হুম, ফর রানিং, ফর দিতে হবে। তারপর বলা হচ্ছে এই জায়গাটি পরিদর্শন করার জন্য, ফর ভিজিটিং। ইয়েস, ফর ভিজিটিং দিতে হবে। ফর সেলিং, ফর সেলিং বিক্রি করার জন্য। দেখবেন অনেক সময় শহরে বাড়ি বা ফ্ল্যাট বাড়ি বা জমি লেখা থাকে এই বাড়িটি বিক্রয় করার জন্য, তো ফর সেলিং। দিস হাউস ইজ ফর সেলিং। হুম, তারপর বলা হচ্ছে আহ ইংরেজি শেখার জন্য, ইংরেজি শেখার জন্য ফর লার্নিং ইংলিশ, ফর লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার জন্য, ইংরেজি শেখার জন্য, ইংরেজি শেখার জন্য আমরা ঢাকায় যাই, ফর লার্নিং ইংলিশ উই গো টু ঢাকা। আচ্ছা, এরপর একটা হবে আফটারের পরে ভার্বের সঙ্গে আইএনজি, আফটারের পর। যেমন আফটার গোয়িং, যাওয়ার পর, কি হবে? আফটার গোয়িং, যাওয়ার পর। আফটার ইটিং, খাওয়ার পর। আফটার কামিং, আসার পর। আফটার সিঙ্গিং, গান করার পর। আফটার রানিং, দৌড়ানোর পর। বলছে যে দৌড়ানোর পর তোমার বিশ্রাম নেওয়া উচিত, দৌড়ানোর পর। হুম, ইউ টেক রেস্ট। বই পড়ার পর তোমার ঘুমানো উচিত, ইউ টেক স্লিপ বা ন্যাপ। তারপর বলছে মোবাইল কেনার পর, কম্পিউটার কেনার পর তোমার ইংরেজি শেখা উচিত, আমি ইংরেজি শেখার পর বিদেশ যাব। আফটার দিয়ে করেন, আমি ইংরেজি শেখার পর বিদেশ যাব। গো অ্যাব্রোড। দেখেন আমি একটু বলে দেই, আই উইল গো অ্যাব্রোড, আমি বিদেশ যাব আফটার লার্নিং ইংলিশ। এই আফটারের ব্যবহারটা বাক্যের শেষের দিকে করবেন। রুমটি পরিষ্কার করার পর আমি খাবো, আই উইল ইট আফটার ক্লিনিং দ্য রুম, আই উইল ইট আফটার ক্লিনিং দ্য রুম। এইভাবে দেখেন এইগুলো প্র্যাকটিস করবেন, আমি সব দিয়ে দিচ্ছি এখানে, হ্যাঁ। আমি এটা সামনে আনিনি, কারণ আছে, কারণ সামনে নিয়ে আসলে আমরা অ্যাটেনশনটা ওইদিকে থাকে না। হ্যাঁ, দেখে করে লাভ নাই, এই জন্য আমি এটা সামনে রাখিনি, এগুলো সব এই হোয়াটসঅ্যাপে আমি এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, না দেখে সবাই, মানে কি আজকে শিলা আপা যেভাবে ডাব্লিউএইচ নিয়ে কথা বলেছে আমি তো অবাক হয়ে গিয়েছি। সবাই এভাবে পারবেন আশা করি, সবাইকে এইভাবে পারতে হবে। আমি সর্বশেষ আরেকটা টেন্স বিষয়ক একটা কনভারসেশন আপনাদেরকে দিয়ে করায়ে এটা শেষ করব আজকের মতো। যেমন একটু আগে মাস্টের একটা ব্যবহার করেছি, যেমন আমি অবশ্যই যাব, আই মাস্ট গো। এইভাবে একটা দেখাবো, দরকার, কোনো কিছু দরকার, তখন নিড টু, নিড টু প্লাস ভার্বের ভি ওয়ান, নিড টু প্লাস ভার্বের ভি ওয়ান। আমার ইংরেজি শেখা দরকার, আই নিড টু লার্ন ইংলিশ।
তোমার ইংরেজি শেখা দরকার। You need to learn English. আচ্ছা, তার ইংরেজি শেখা দরকার। He needs to learn English. হি নিডস টু লার্ন ইংলিশ। আমার যাওয়া দরকার। I need to go. I need to go. আচ্ছা, সবাই আমরা এগুলো অংশগ্রহণ করব। কৃষ্ণা দিদি কথা বলবেন, লিপিকা দিদি, হ্যাঁ আপনারা যারা একটু ই করছেন আনমিউট করেন প্লিজ, সবাই একটু পার্টিসিপেট করি। বলছে যে আমার যাওয়া দরকার, আই নিড টু গো। কি I হবে? need আই to নিড go. টু গো। তোমার যাওয়া দরকার। তোমার ঢাকায় যাওয়া দরকার। You need to go that ইউ নিড টু গো টু ঢাকা। আমার একটি গাড়ি কেনা দরকার। বাই এ কার। তোমার একটা গাড়ি কেনা দরকার। তার একটা গাড়ি কেনা দরকার। না, এখানে হি, এই হি যেহেতু থার্ড পার্সন, এখানে নিড এর পরে, নিডটা মূল ভার্ব, এখানে কিন্তু নিড আর মডাল থাকলো না, নিডস হবে। তার একটি গাড়ি কেনা দরকার এখানে। হ্যাঁ, আই এর পরে নিড দিবেন, ইউ, আই এর পরে নিড দিবেন, ইউ এর পরে নিড দিবেন, কিন্তু হি দিলে নিডস হবে, হি। হ্যাঁ, হি নিডস। বলছে আমার ঘুমানো দরকার। তোমার ঘুমানো দরকার। তোমার ঘুমানো দরকার। তার ঘুমানো দরকার। আচ্ছা, এইটা যদি পাস্ট টেন্সে বলি, আমার যাওয়া দরকার ছিল, আই নিডেড টু গো। আই নিডেড টু গো। তোমার যাওয়া তোমার যাওয়া দরকার ছিল। ইউ নিডেড টু গো। ইউ নিডেড টু গো। তোমার গ্রামের বাড়িতে যাওয়া দরকার ছিল। তোমার গ্রামের বাড়িতে যাওয়া। ব্লেজ। হ্যাঁ, তার যাওয়া দরকার ছিল। তার যাওয়া। হুম। হুম। তার কেনা দরকার ছিল। না, পাস্টের বেলা রেস হবে না, তার কেনা দরকার ছিল। তার কেনা দরকার ছিল। তার একটা, তার একটা মোবাইল কেনা দরকার ছিল। তার এক মোবাইল। তার একটা কলম কেনা দরকার ছিল। তার একটা ফ্রিজ কেনার দরকার ছিল। এরপর শুধু নিড, সাবজেক্ট প্লাস নিড প্লাস অবজেক্ট। আমার একটি বই দরকার। এ বুক। তোমার একটি বই দরকার। তার একটি, তার একটি বই দরকার। হ্যাঁ, এটা সবাই মনে রাখবেন, হি নিডস এ বুক। আমার একটি বন্ধু দরকার। I need a friend. I need a friend. আমার একজন সত্যিকারের বন্ধু দরকার। I need a friend. তোমার একটি বন্ধু দরকার। তোমার একটি বন্ধু দরকার। আমার একটি কম্পিউটার দরকার। আমার ইংরেজি শেখা দরকার। I আই নিড টু লার্ন ইংলিশ। তাহলে এই যে, যে স্ট্রাকচার গুলো, হ্যাঁ, নিডের ব্যবহার, হ্যাঁ, এই নিড দিয়ে আপনি অনেক বাক্য তৈরি করতে। হ্যাঁ, শব্দ হচ্ছে অর্থাৎ কারো পাশেই হচ্ছে। যাই হোক, আমি এটা এখন কেটে দিব ক্লাসটা। তো এই যে নিডের ব্যবহার, মাস্টের ব্যবহার, নিডেড এর ব্যবহার যেগুলো দেখালাম, এগুলো দিয়ে দিব। এখান থেকে আপনারা মুখে মুখে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করবেন, জড়তা কাটানোর জন্য। হ্যাঁ, জড়তা কাটানোর জন্য এটা দ্রুত প্র্যাকটিস করতে হয়। যে যত দ্রুত বলতে পারবে তার গলাটা ক্লিয়ার হবে। দেখবেন ওই যে রেওয়াজ করে না ভোরবেলায় উঠে যারা গান করে, এই রেওয়াজ করার yes, সময় sir. কিন্তু আওয়াজ করতে হয়, রেওয়াজের সময় প্রচন্ড পরিমাণে। শিলা আপা এগুলো একটু পড়বেন। না, এটা লিপিকা দিদি পড়বেন। ক্যান ইউ হেয়ার মি? হুম। Yes, sir. আচ্ছা, আপনি এগুলো পড়বেন, দ্রুত গতিতে পড়বেন এইভাবে। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুলে। যে প্রথমে ইংরেজি দেওয়া, তার নিচে বাংলা। তো এইভাবে পড়বেন। আগে ইংরেজি বলেন, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। না, একজন পড়ুক আপা, এখানে লিপিকা দিদি পড়বেন একটু, হ্যাঁ, তাহলে আমরা বেশি ইয়ে করতে পারবো এটা। হ্যাঁ, পড়বেন প্লিজ, স্টার্ট নাও। To স্কুল, আমি স্কুলে যাই। আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই। ডোন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। ডাজেন্ট হি ডাজেন্ট গো টু স্কুল, সে হি হি ডাজেন্ট গো টু স্কুল, সে স্কুলে যায় না। ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়। ডাজেন্ট হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আহ, আই ডিডেন্ট। আই না, ডিডেন্ট। স্কুল, আমি স্কুলে যাই না। ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম। ডিডেন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাইনি। উইল আই, আই উইল গো টু স্কুল।
গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই ওন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। উইল আই গো টু স্কুল, আমি কি আজ স্কুলে যাব? ওন্ট আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাব না? ওন্ট আই গো টু স্কুল, আমি কি আজ স্কুলে যাব না? ওন্ট আই গো টু স্কুল টুডে। এখন এইটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, প্রত্যেকে হোয়াটসঅ্যাপে গিয়ে ভয়েস রেকর্ড করবেন। এখানে যে কয়েকজন রয়েছেন, 9 থেকে 10 জন আপনারা ক্লাসে আছেন, সবাই এইটা দ্রুত করতে হবে। আই উইল গো টু ওকে স্কুল, আমি স্যার। স্কুলে যাব। আই ওন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। উইল আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব? ওন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না। এটা 2 থেকে 3 মিনিটে, সর্বোচ্চ 5 মিনিটে হয়ে যাবে। এটা ভয়েস রেকর্ড করে আমাকে পাঠাবেন। দেখবেন আপনাদের জড়তা, মুখের জড়তা চলে যাবে। এবং সেই সঙ্গে সঙ্গে 12টা টেন্স এবং মডালের যে 18টা ব্যবহার এখানে সব দেওয়া আছে। এই যে দেখেন, ক্যানের ব্যবহার দিয়েছে এখানে। আই ক্যান গো, আই ক্যান নট গো, ক্যান আই গো, ক্যান্ট আই গো। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান নট গো, আমি যেতে পারি না। ক্যান আই গো, আমি কি যেতে পারি। ক্যান নট আই গো, আমি কি যেতে পারি না। তো এইভাবে আমাদেরকে মুখের জড়তা কাটানোর জন্য এই শীটটা আপনার প্র্যাকটিস করবেন এবং সাউন্ড গুলা হোয়াটসঅ্যাপে ধারণ করে রেকর্ড করে আমাকে পাঠাবেন। তো আজকে পর পর আমি 3টা ক্লাস নিয়েছি, আমি একটু ক্লান্ত এখন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।